এই ঠিকটাই তো কইতে আছে আমার ঠিকটারে তারা আবার যাতা দিয়া ঠিক বানাইতে আছে। এমনি তো বেহাইয়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এই টেহা টুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাকিয়া হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুই। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গা বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থায়, তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি, তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা পাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়াই মিল্লা হেবিটির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি? কয় ঘরে। কইয়া টেহা দাও। কয় কি টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরার লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইল আইয়া টেহা নিতাম। কয় টেহা তুমি দিতাম? কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। হয়তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় লগে, যেটা বাগে পরে দিয়ালাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার চাউনের দরকার আছে না, গরুটা কিরকম পরে। এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে। ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে বাইকে, যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা। ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বইয়া, ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া এইটার বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে, পরে চোখ ফাঁক দিছে। এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আরো দিয়ে বাজার, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনে নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটা ফইলা চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না। গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না, টের ভাই আমি কি জিনিস, এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটা লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাথির লোকে খালো না। আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কি আর এখন তো কইছো না চিনাম? তো পরে কইছে আমি অমুকের ফুটে, আমরা বাড়ি অমুক জায়গা। আমি কই হয়তো চিনা গেছি। কি হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি কই বাবার এটা এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলা না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় হ নাগাইশের ফিরসা বুঝুরবে সাইতাম মনে কর। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনাকে সাইট চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? হুজুর বাম হাত আর বাম ফাওড়া লড়ে না, ডাক্তারের শুধু আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাইনি। তারপরে ফাওয়ার তালফার মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসু দেন। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, পুরো তো প্যারালাইজড হয়ে গেছে গেছে, এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবারে বাইবেরা ধরা ছিল, ফুট আসছিল, তাহলে সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওইটাকে ধার দাঁড়িয়েছে।
তা আমি এমনি গালো ফোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তাই মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, আমার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেহে কামাইয়া হন। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন দাড়ি রাখা দিচ্ছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেওয়া কহিল শরীরটা আগের তো মাসাল্লাহ ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা বুঝিত কেন, হ্যাঁ শরীরটা খারাপ হইলে তো আবার রাখবই। বাট ফার কারে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাতফাত ফাতফাত করে কি সঞ্জাইতে পারে অসভ্য। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বিলে বুর্খা পড়াই লইব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বুর্খা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কাটতে আপনার বুর্খা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলকে কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ার্থে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না। তো কার হাফ প্যান্ট কেডাই কিনতে? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেক, ঠিক কিনা? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে। অসুভ্যতে এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির করলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুল এক কথায়, ঠিক কিনা? তো লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়ায় এই সংসার করে গেলাম আর, ঠিক কিনা? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়ায়, ঠিক কিনা? তোমার বউয়ের ছবি দাও আর এতেন ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে, তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজ বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমন? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুলিয়া দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে নাই না। তার তো জি দুজনের কথা, একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকা থেকে বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে এই আমার বউ নিয়ে তোর আর কি এর কথা, ঠিক কিনা? তাতে বেহতার হাতে না বল আমরা আহল দিয়ে না খারাপ করছে, আমরা আহল। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা কইরা।
সমস্যা তো এই জায়গায়। বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না। ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে, যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন, তার কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। আমাকে একটু সময় দিতে হবে। আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে। এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনারা বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে, আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়া নেই। কিন্তু আপনারা লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন। দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, ওখান বই আলাম আছে। অনেকে আছে যে আমি যাইলাম, দেখলো নিজানি হগলে, আর দেখার দরকার নেই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মাইকটা একটু কমাইব। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন। সবাই যদি ধনী হয়ে যায় কাজ করার লোক পাওয়া যাবে না, সবাই যদি পুরুষ হয়ে যায় সংসার করার জন্যে মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন, ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে, কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে সামাজিকভাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্য পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না, একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না, আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। এটা নিয়ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি কথা বলা যাবে না, ভাল লাগলে আপনি শুনবেন, নাইলে চলে যাবেন। আপনি একজনের জন্য পুরো মাহফিল নষ্ট করা যাবে না। সব এই ঠিকটাই তো কইতে আছে, আমার ঠিকটারে তারা আবার জাতা দিয়া ঠিক বানাইতে আছে। আমিন কর, জোরে খান, আর জোরে। কোটি কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, কোটি বছর পরে তাকিয়ে দেখলাম তিনি কোনো কিছুই ওয়াদা খেলাফ করেন নাই। ঠিক কিনা? আমার দেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা? আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম, হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কি আর এখন তো কইছো না চিনাম, তো পরে কইছে আমি অমুকের ফুটে, আমরা বাড়ি অমুক জায়গা। আমি কই হয়তো চিনা গেছি। কি হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি কই বাবারে, তা এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলে না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসলাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি? কয় হ নাগাইশের ফিরসা হুজুরবে চাইতাম মনে কর। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বা আপনাকে চাই। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, যত না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? ও হুজুর বাম হাত আর বাম ফাওটা লড়ে না, ডাক্তারের শুধু আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাইনি। তারপরে ফাওয়ার তালফের মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসু দেন। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, করে তো প্যারালাইজড হয়ে গেছে গেছে, এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবারে ভাই বেড়াদর আসিল, ফুট আসিল,
তাহলে সবাই সূরা ইখলাস করো, দরুদ শরীফ করো, সবাই মিললে আমরা দোয়া কইরা। আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে শরীরটাকে দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো খোসা দিয়া কইলাম দাড়ি কি রাখ খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গাই, চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তাকে মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া করেছি, আমার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখা দেখি কামাইয়া হন। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন দাঁড়িয়ে রাখা দিয়েছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেওয়া কহিল শরীরটা আগের তো মাসাল্লাহ ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়েটা বুঝিত কেন, হ্যাঁ শরীরটা খারাপ হইলে তো আবার রাখবই। বাট ফার কারে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফতফাত ফতফাত করে কি সঞ্জয়িত পারে অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবার আরে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবার আরে 5 ফুট দিয়া লাইছে, হেবার আর মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা। কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলা যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলেদের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি, ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়া ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখে একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম, কি করতাম, কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বেহায়াপনা রাহাজানে আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা, কারণ আমরা ফোলাফেন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি। তো এই টেহাটুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাকিয়া হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলবে। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে গা বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে করছে। এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ? তে বিদেশ থায় তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি। তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা পাইছে না, তবে 1 নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই 1 নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে 6 বেটায় মিললে হাইবিডির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি? কয় ঘরে। কই ইয়া টেহা দাও। কয় কি এর টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলা ইয়া টেহা নিতাম। ও টেহা তুমি দিতাম?
কম মতো টেহানা দিলে কুরবানির গরু কিনতাম না, হয়তো টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লোকে যে এটা বাগে পরে দিয়ালাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই 6 বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? 6টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই 6টা বেড়াই বেড দিয়ে বইয়া দিছে মাইকে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বইয়া 6 বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি জড়াইয়া এইটার বাট্টার মতো যাইতে আছে ওটুটা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে, পরে চোখ ফাঁক দিছে, কেন এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও দিয়ে বাজার। গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে পারছে না। তে গরুটা ফইলা চোখ ফাঁক দিছে, বেরি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের খাইবা আমি কি জিনিস, এই সামনেরটা খালি ফিসি দিয়ে গিয়া সরছে, গরুটা লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না? আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তার বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, ভাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়ে দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওখানে আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়ে, হুজুরাইয়া পড়ছে, হুজুর হিসেবে এটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে আই দিয়া না যাই গেইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া হইয়া মরণের কথা, ঠিক কিনা কম? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল পালিশ বেছে, চুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এ ভিতরে চারিগুলটা বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইম মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে, তো হইলো হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে বুড়ালাইছে হাতে বেদি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়? কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা, আমরা ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর পিল্লা দিয়া গেছে, আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে
হগলে মিল্লা সেরা এই বাড়ি দিলে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেটপা কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে। ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী, ধান কেটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না। তুমি মিস্টার ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বেরিয়ে বোরখা পরাই লইব। আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কাটতে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মন রায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ টাকারা এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলকে কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ার্তে আছে, কেউ হাফ প্যান্ট কিনতে না তো কার হাফ প্যান্ট কেউ রাইফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ করো অনেকে, ঠিক কিনা কম? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আপনাদের অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের দিকে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বা বিয়ে অসুভতে। এবার তারে কি ফিট টাইম মতন দেব? তারে ফানির করলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুলো এক কথায়, ঠিক কিনা? তো লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়ায় এই সংসার করে গেলাম আর, ঠিক কিনা? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কয় পৌরুষ, এটি কয় ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই, ঠিক কিনা? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে, তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমন? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুলিয়া দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে নাই না। তার তো জি দুজনের কথা, একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে এই আমার বউ নিয়ে তোর আর কি এর কথা, ঠিক কিনা?
তাতে বেহতার হাতে এলে বললাম না হলো না দিয়ে না খারাপ করছাম না হলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা করে। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একচেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটতে দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কয় আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠতি, রাইতে গাছ উঠটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল বাইঙ্গা ডুহন লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতে পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে একদূর বুঝকে আল্লাহ আমরা হুজুরে দিছে না, মনে করছো? ঠিক কিনা ক? এই বেড়িতে পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেরিয়েতে ফু দেয়, ফুয়ে আবার এ বেরিয়ে ধরে। এই ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কিরে, তখন বেরিয়ে কেউ মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দান্ধাম, আমিও বাসের সাদু উডাম। আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদু উডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রোদে না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা। আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কম? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেরিয়েতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেসে দেবো গা, এই ফেসে বেটি ফোরে যায় সাদের তো চিন্তা আমার এইটা, ঠিক কিরকম? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়।
টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি বেহতার মিছিল নেই? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে? আমার কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছে। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না। গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইয়া, এটা রোদও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলকা ফুড়ে কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে, তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইয়া হইয়া যায়। বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুন্দর ধরে রাখছে। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে হাঁটতে পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াইয়া না দিব, তুমি আলদের ওই আলো ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তুলো, আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তুলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আস্কারা না মাস্কারা কিতা কিতা দিতে থাও। আমার কোনো আপত্তি নাই গো আম্মা, তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেয়াই রে না। আমরা হেঁটে বিদেশে আইব, ভগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেয়াই ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনার বেয়াই নামবে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا। একটু কমাই দাও।
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদরের আওতাধীন একেবারে প্রান্ত সীমায় উলচাপাড়া জামিয়া ইসলামিয়া ক্বারি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসার 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 1 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে এই সন্ধ্যার সাথে সাথে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব আজকের মাহফিলে মাগরিবের পূর্বে আলোচনা করেছেন হযরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম আজাদি সাহেব তারও পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই দ্বীনি ভাই অভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা মুফতি ইসমাইল হোসেন কাসাইটি সাহেব কথা বলেছেন আমার পূর্বে এই ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা প্রতিটি জনপদের সাথে যার ওতপ্রোত সম্পর্ক প্রতিটি মানুষের অবস্থান যার হৃদয়ের মণিকোঠায় বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি জনাব হযরত মৌলানা মুবারকুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার যে বাচ্চাদেরকে একটু চুপ করাই দিতে হবে। যারা এই পার্শ্বে দাঁড়িয়ে আছেন, দয়া করে, আমি আসার সময় হেঁটে দেখেছি বিছানা না দিলেও সুন্দর ঘাস আছে, দয়া করে আপনারা একটু বসে পড়ুন। সবাই যান, একটু বসে পড়ে, এই জায়গাটা ফাঁকা করে দেন, এই জায়গাটাও ফাঁকা করে দেন, বাড়ির সামনাটা ফাঁকা করে দেন। ওই যে লোকজন দেখতে পাচ্ছে না। আমার কথা বুঝেন নাই না? এখান থেকে বললে হবে না তো, একজনে নাইমা যান। আমরা তারা আবার কইলে হয় না, তারা শাহিদারি করে খাওয়ান লাগে। হ্যাঁ, একটু সরেন এখান থেকে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না এখানে। আয় ছেলে সরো, এই ফাঁকটা, এই জায়গাটা ফাঁকা করে দেন। বাবা কথা বুঝো নাই? তোমাকেই তো বলতেছি, তোমাকেও বলতেছি, সরো এখান থেকে। হ্যাঁ সরো তুমি। হ্যাঁ, সবাইকে সরাই দেন। এই যে সুন্দর করে বসে যান, সুন্দর ঘাস আছে, অনেক সুন্দর পরিবেশ। কোনো পার্শ্বে আমার মনে হয় না একটা লোক দাঁড়িয়ে থাকার দরকার আছে। হ্যাঁ সরো, তোমরা এখান থেকে সরো। দয়া করে আরেকটা কাজ করা লাগবে। আমরা যারা মোবাইলগুলো হাতে ধরে রেকর্ড করার চেষ্টা করছি, এই চেষ্টাটা একটা বৃথা চেষ্টা। রেকর্ডও হচ্ছে না, আমার ওয়াজও শোনা হচ্ছে না। কারণ এইভাবে ধরে ধরে রেকর্ড করতে পারলে এত আয়োজন করার দরকার ছিল না। অনেক কষ্ট রেকর্ড করা। দয়া করে যারা আমার কথা শুনতে এসেছেন, সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। একটু দ্রুত করতে হবে। একটা ক্যামেরাও যেন আমি হাতের মাঝে না দেখি। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আপনি ওয়াজ শুনবেন? সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনো যদি ভিতরে চাই তাহলে তো আমি বাড়ি শিখিতাম। সবাইকে বসাই দেওয়া গেল না? এই ছেলেটাকে বসাই দেওয়া, এই ছেলে না তো, হ্যাঁ আপনি কি তা এটা কোন যেত না। এই বাচ্চাগুলোকে বসাই দাও, এই যে লাল লাল জামা বসাই দাও ওদেরকে। সবাই আমার কাছে সামনে থেকে দেখেন, এই চিপায় বসার দরকার নেই, সামনে সামনে যেন আমাকে দেখতে পান এমন জায়গায় বসেন। এই জায়গাটা থেকেও নাই গার্জিয়ান কোনো? এভাবে বসতে তো সে আবার দাঁড়াবে। এখান থেকে সরাই দেন। তোমাদেরকে রেডি করতে করতে দেখবো আমার টাইম শেষ। এতবার বলা লাগবে কেন? এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। এই মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন, একবারে দাঁড়াই থাকুক। মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন। জি সরো। তুমি লাল গেঞ্জি লাল পাঞ্জাবি, তুমি কি দায়িত্বে আছো? হ্যাঁ ওনারাও সরান, সবাই সরেন, কোনো ভলান্টিয়ার লাগবে না এখন। জি ওকে ফাইন। মোবাইল বন্ধ করতে বলছিলাম। ওই যে আরো একটা মোবাইলও ধরবেন, এরকম ইশারা দিয়েন না আপনি, এটাই শেষ ইশারা আপনার। কথা বুঝো নাই বাবা? এই যে আপনার সামনে যে মোবাইলটা ধরলো, আপনি কি করছিলেন তখন?